बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल कलामि कलामुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलालाह व कुल्लु दालालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ, লাইক অলওয়েজ উই ডু। আপনার আই আমি একটা পার্টিকুলার আয়াত পড়তে হবে ওইরকম সময় স্টপ করছি যে এটা ওইদিন পড়লে আমি হয়তো করতে পারবো না। মানে এটা সম্বন্ধে যা বলার আছে সেটা কমপ্লিট করতে পারবো না, শেষ করতে পারবো না। সেইজন্য এই আয়াতটা হচ্ছে সূরা মুজাদিলা, আ ২২ নম্বর আয়াত। এটা খুবই ফেমাস একটা আয়াত এবং এই আয়াতটা একটা দলিল যে আল ওয়ালা ওয়াল বারা যে আমাদের জন্য ফরজ বা ওয়াজিব, অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্য অপছন্দ বা ঘৃণা করব, এটা যে আমাদের জন্য ফরজ বা ওয়াজিব। এবং এই প্রিন্সিপালটা দেখেন আমাদের দেশ সহ অনেক মুসলিম দেশে মানুষ কোনোদিন পড়ে না, জানে না, শোনে না। বরং কেউ যদি এটা বলে তখন তাদেরকে উল্টা চোখ রাঙায় বা উল্টা মনে করে যে এরা ঘৃণা ছড়ায় বেড়াচ্ছে। এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এই কনসেপ্টটা, ওয়াল আল বারার কনসেপ্টটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ভীষণ রকম সমালোচিত এবং তারা আমাদেরকে মানে এইখান থেকে বিরত রাখতে, এই কনসেপ্ট থেকে সরায় রাখতে, বরং আমরা যেন ইন্টিগ্রেট করে যাই তাদের সোসাইটিতে, ওয়েস্টে হোক, ইউরোপে হোক, ইংল্যান্ডে হোক, আমরা যেন তাদের সাথে মিলেমিশে যাই, এই মানে সব দিক দিয়ে মিলেমিশে গিয়ে একদম পারফেক্ট ব্রিটিশ, পারফেক্ট আমেরিকান হইতে পারি। এই জন্য তারা আমাদেরকে ইনসিস্ট করে অথবা আমাদেরকে বলে যে আমরা যেন এই করি, মানে ওইরকম হই। কিন্তু ওয়ালাল বারা আসলে আমি আগেই বলছি যে দুনিয়াটাকে দুই ভাগে বিভক্ত করে। একটা মানে কুফরের দুনিয়া, একটা ইমানের দুনিয়া। আমরা অথবা দুনিয়াতে মাত্র দুইটা রিলিজিয়ান আছে, একটা দারুল সরি একটা দিন আল কুফর, একটা দিন আল ইমান, মানে দিন আল ইসলাম, সরি মাফ করবেন, দিন আল ইসলাম আর একটা দিন আল কুফর, বা দিনুল ইসলাম বা দিনুল কুফর। তো এর বাইরে কিছু নাই, এই দুইটাই আছে। হয় আপনি মুসলিম, নয় আপনি কাফের। মাঝখানে আর কিছু নাই, কোনো গ্রে এরিয়া নেই। এই যেহেতু বাইপোলার দুইটা ইসে বিভক্ত করে পৃথিবীর জনসংখ্যাকে, এই জন্য তাদের ভীষণ আপত্তি। তারা চায় যে আমরা মিলেমিশে একাকার হয়ে যাই তাদের সাথে। সব কাফেররাই চায় যে আপনি দেখেন বাংলাদেশে যারা মিশনারি আছে, যারা খ্রিস্টান মিশনারি, তারা বাংলাদেশে মতো গরিব দেশে কি করে? একদম গরিব যারা, তাদেরকে টাকা পয়সার প্রলোভন দেখে, তাদেরকে খ্রিস্টান বানানোর করে, স্কলারশিপ দিবে, বাইরে নিয়ে যাবে। তাদের টার্গেট মোস্টলি হচ্ছে তাদের আদিবাসী যারা, ধরেন কিছু সাঁওতাল অথবা আপনার হিন্দুদের ভিতর নমশূদ্র যারা, একদম লোয়েস্ট যারা, অথবা আপনার পাহাড়িদের ভিতরে যারা বৌদ্ধ বা যারা মাইনরিটি, তারা হচ্ছে তাদের টার্গেট গ্রুপ। মুসলমানদের ভিতরে যারা খুব গরিব তারাও তাদের টার্গেট গ্রুপ। কারণ আগে না হইলেও এখন কিন্তু অনেক মুসলমানই আছে যারা খ্রিস্টান হচ্ছে বা হওয়ার কথা চিন্তা করতেছে, অথবা একটা সুবিধা নেওয়ার জন্য দেখাচ্ছে যে তারা খ্রিস্টান হতে চায়, এরকম আছে। সো আজ থেকে ধরেন ১০০ বছর আগে, ৫০ বছর আগে এটা আনহার্ড অফ ছিল যে কোনো মুসলমান খ্রিস্টান হওয়ার কথা চিন্তা করতেছে। তো এখন কিন্তু এটা ফিকশন না, এটা ফ্যাক্ট আসলে। আপনার ওই মিশনারিদের কথা আছে মরিতানিয়া সম্ভবত, যে একজন মিশনারি, উনি ৫০ বছর লিটারেলি, মরিতানিয়া খুব অভাব, মানে কি বলবো, কোনো দারিদ্র পীড়িত অঞ্চল আর কি, সাব সাহারান বা সাহারান এই অঞ্চল, সেখানে কিছুই হয় না বলতে গেলে। সাংকিত সাংকিত বলে না একটা কথা, সাংকিত, তো মানে মরিতানিয়ার আরবি কি বলে, আপনাদের নাম শুনছেন হয়তো আপনারা, ইমাম সাংকেতি বলি আমরা, মানে বাড়ি মরিতানিয়া, সেই জন্য ওনাকে ইমাম সাংকেতি বলা হয়। এখনো একজন আছেন, আর আগে একজন ছিলেন সাংকেতির নামে আর কি, আহমেদ সাংকেতি ছিলেন একজন, আর এখন একজন আছেন সাংকেতি, লিভিং স্কলার, এই নামে চিনে মানুষ থাকে। যাই হোক, এখন ওইখানে ওই মিশনারি যার কথা বলতেছি, উনি লিটারেলি কখনো গাছের পাতা খেয়ে থাকতেছে, মানে এতই অভাবতাড়িত জায়গা, বা এই ৫০ বছর চেষ্টা করে উনি একটা মানুষকেও কনভার্ট করতে পারেন নাই, মুসলমান বানাতে পারেন নাই। শোনা গল্প আর কি, এটা আমার একজন স্কলারের মুখে শোনা গল্প। তখন উনি নাকি একটা ফ্রেজের মতো হয়ে গেছে এটা, যে মুসলিমস ক্যানট বি মেড ক্রিশ্চিয়ানস, মুসলমানদের খ্রিস্টান বানানো যায় না। অনেক গরিব জনগোষ্ঠী, এবং বাংলাদেশেও এরকম আনহার্ড অফ ছিল আগে, কিন্তু এখন কিন্তু থিংস আর চেঞ্জিং। এখন কিন্তু মানে মুসলমানরাও
খ্রিস্টান হচ্ছে, মানে অন্তত যেটা বলতেছিলাম যে ওদের টার্গেট থাকে যে এই যে গরিব যাদের তাদেরকে যেন তারা করতে পারে, কনভার্ট করতে পারে বা করতে পারে। আর যারা ওয়েল অফ তাদেরকে কি করে, তাদেরকে সেকুলার বানানোর চেষ্টা করে। কারণ সেকুলার বানাইতে গেলে অথবা যদি এটা এই ফিলিং এই কথা বলাইতে পারে বা এই বোধ দিতে পারে যে আমরা সবাই মিলেমিশে থাকবো, ইন্টারফেথ ডায়ালগ করবো, খ্রিস্টানের মেয়েকে বা খ্রিস্টানের ছেলেকে বাংলাদেশি মেয়ে বিয়ে করবে, বাংলাদেশি মানে মুসলিমের মেয়ে বিয়ে করবে, অ্যান্ড সো অন আর কি, যত কিছু আছে মিক্সিং মিংলিং বলতে যা বোঝায়, এবং ইন্টারফেথ ডায়ালগ যেটাকে বলে, আন্তধর্ম সংলাপ, এগুলার করে যায় তারা। কারণ এদেরকে আর খ্রিস্টান বানানোর দরকার, মানে মানে ধর্মচ্যুত করার জন্য আহ, মানে সেকুলার বানাই দিলেই হলো আর কি, আর কিছুর দরকার নেই, এরকম করে তারা। তো যাই হোক, আমাদের বুঝতে হবে যে আগে বলছি, আমি আবারও বলতেছি যে ইসলাম কিন্তু এক্সক্লুসিভ রিলিজিয়ন। এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ কারে বলি আমরা? যারা এক্সক্লুড করে, অন্যদেরকে এক্সক্লুড করে, অন্যদেরকে পৃথক রাখে, সরায় রাখে, দূরে রাখে, আত্মীকরণ করে না অন্যদের সাথে। ইসলাম কিন্তু এক্সক্লুসিভ রিলিজিয়ন, ইনক্লুসিভ না। ইনক্লুসিভ কি হিসাবে? যে ইসলামের দরজাটা সবার জন্য খোলা, যে কেউ প্রবেশ করতে পারে, প্রবেশ করলেই সে আমার ভাই। ইসলামের দরজা দিয়ে যদি প্রবেশ করে যায়, সে যদি সাদা উচ্চারণ করে বা সাদা গ্রহণ করে বা করে, সে আমার ভাই। কিন্তু সে কালো না, সাদা না, ইউরোপিয়ান না, আফ্রিকান না, মানে কালকে আমার শত্রু ছিল কিন্তু আজকে জাস্ট সাদা গ্রহণ করছে, সে আমার ভাই। এই সেন্সে ইসলাম ইনক্লুসিভ। কিন্তু যে ফল্ট লাইন আছে, মানে রিলিজিয়াস ফল্ট লাইন যেটা, ওইটার এই পাশে পাশে কিন্তু ইনক্লুসিভ না, ভীষণ রকম এক্সক্লুসিভ। কারণ দেখেন, এটাই আমরা পড়তেছি আজকে, যে সেন্স অফ বিলঙ্গিংটা বা সেন্স অফ বিলঙ্গিং যে নাই, এটাই আমরা পড়তেছি আজকে। সো সরি, আমার ইটা একটু রেকর্ডিংটা আমি জানি না, কারণ পর টেস্ট করে দেখবো। আমি একটা দেই নাই, না দিলেও হয়তো একই রকম হবে, কাছাকাছি হবে, শোনা যাবে। আমি ওই জ্যাকটা ঢুকাই নাই আর কি, জাস্ট সরাসরি রেকর্ডিং হচ্ছিল। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে এটা এই প্রিন্সিপালটা, এই মূলনীতিটা, উসুলটা বা এইটা আমরা অনেকেই শিখি নাই, অনেকেই অনেক বয়স পর্যন্ত জানি না। আর যারা সেকুলার ফুটিংয়ে আছেন বা সেকুলার চিন্তাভাবনা আছেন, তাদের কাছে অনেক সময় এটা এটা মনে হতে পারে, মানে আনকালচার্ড অথবা সেকেলে একটা জিনিস মনে হতে পারে, সংকীর্ণ মনে হতে পারে, হেট ক্রাইম মনে হতে পারে। যে আমরা বলতেছি যে আল ওয়ালা ওয়াল বারা, অর্থাৎ আমরা যে ফেইথ বেস ভালোবাসা এবং ফেইথ বেস ঘৃণা, অর্থাৎ যার ফেইথ আছে, যে আমার, যার ভিতরে ইমান আছে, যে দিনে আমার ভাই, সে আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার শরীর, সে আমার কাছের জন। আর যার ফেথ নেই, সে আমার আসলে কেউ না। যদি আমরা তাহলে মাইরে ফেলবো, কেটে ফেলবো, এরকম কোনো কথা না। সুন্দর ব্যবহার করব, মানবিক যেটুকু পাওয়ার তার সে সেটা পাবে। আমি উদাহরণ অনেক সময় বলি যে কেউ যদি আমি গাড়ি চালায় যাচ্ছি, আর কেউ যদি আমার গাড়ির সামনে পড়ে এবং সে আহত, তাকে হসপিটালাইজ করা দরকার, আমি তাকে জিজ্ঞেস করবো না আপনার নাম আব্দুর রহমান না ভগবান দাস, সেটা জিজ্ঞেস করবো না। আমি তাকে মানে রাষ্ট্র হসপিটাল যেটাকে বলে, দৌড়ায় হসপিটাল নিয়ে যাব, মানুষ সে বাঁচবে, সে তাকে হেল্প করবো আমি, সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং আমরা ওয়ালাল বারার সম্বন্ধে পত্রিকা দেখবো যে যারা আমাদের কাছে যুদ্ধ ঘোষণা না করে, আমাদেরকে ঘর থেকে বিতাড়িত না করে, সেরকম কাফের যারা, তাদের প্রতি সুন্দর ব্যবহার করতে আমাদের কোনো আল্লাহ নিষেধ করেন নাই, বরং আল্লাহ অ্যাপ্রিসিয়েট করছেন যে আমরা সুন্দর ব্যবহার করবো, যাতে এত সুন্দর ব্যবহার করব যে তারা যেন এই ব্যবহার দেখে চিন্তা করে যে এরা কারা। আপনাদেরকে আমি আগে বলছি যে ইন্দোনেশিয়াতে, বিগেস্ট মুসলিম কান্ট্রি পপুলেশন ওয়াইজ, ইন্দোনেশিয়াতে কিন্তু মেইনলি ইসলাম পৌঁছেছে ব্যবসায়ীদের মাধ্যমে। ওই যে জাহাজে করে তখন আরবরা বা মুসলিম দেশ থেকে ব্যবসায়ীরা ওই পর্যন্ত যাইতো, চায়না পর্যন্ত যাইতো তারা, বা ওই ইস্ট এশিয়ার জায়গাগুলোতে, সাউথ ইস্ট এশিয়ার জায়গাগুলোতে যাইতো, স্পাইসেস নিয়ে, মশলা টশলা এসব নিয়ে যাইতো। এবং তাদের হলুক বা তাদের চরিত্র এত, বা তাদের আচার আচরণ এত সুন্দর ছিল যে এইসব দেখে ইন্দোনেশিয়ানরা জিজ্ঞেস করছে যে তোমরা কোন দিনের অনুসারী। মানে মানে আমি একটু মানে খুব সিম্পল করে দিলাম, তারপরেও ব্যাপারটা এরকমই ছিল যে আপনারা কোন দিনের অনুসারী। ফর এক্সাম্পল, তারা হয়তো কিছু একটা কিনছে, মশলাই কিনছে, এলাচি কিনছে, দারুচিনি কিনছে, নিয়ে চলে যাচ্ছে, তখন বিক্রেতা বলতেছেন যে আপনি কি দেখছেন যে এটাতে একটু এগুলো একটু নষ্ট হয়ে গেছে, বা একটু কোয়ালিটিটা তো ভালো না, বা একটু ভেজা বা কিছু একটা আর কি, মানে যে দোষটা উনি বিক্রেতা বলে দিচ্ছেন ক্রেতাকে যে এটার কিন্তু একটু দোষ আছে, আপনি যে নিচ্ছেন আপনি কি জানেন নাকি। তখন ক্রেতা চিন্তা করছে যে এটা কোন গ্রহ থেকে আসছে। এভাবে কি মানুষ বলে? কেউ কেউ কারো মানে বিক্রি করার জিনিসকে এভাবে কি বলে যে আমার এটাতে সমস্যা আছে, আপনি দেখে নেন।
জিজ্ঞেস করছে আপনারা কোন দিনের অনুসারী, অ্যান্ড দ্যাটস হাউ দে বিকেম মুসলিম আর কি। ওই মোস্টলি কিন্তু ব্যবসায়ীদের দ্বারা মুসলমান হয়েছে এই ইন্দোনেশিয়া, আপনি যদি ইতিহাস পড়েন দেখবেন আর কি। যাই হোক, আহ, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু ইসলাম এক্সক্লুসিভ সালভেশনটা, কিন্তু সালভেশন নাজাদ যেটাকে আমরা বলি, জাহান্নাম থেকে মুক্তি, আখিরাতের শাস্তি থেকে মুক্তি বা পরকালের শাস্তি থেকে মুক্তি, নাজাদ যেটাকে বলি, সেই নাজাদ কিন্তু এক্সক্লুসিভ একটা ব্যাপার, মানে এক্সক্লুডিং দ্য কাফির, শুধুমাত্র মুসলিমদের জন্য এটা প্রযোজ্য। এটা শুনতে যেমনই লাগুক, এটাই ফ্যাক্ট। আল্লাহ বলছেন, আল্লাহ রসুলের কথা থেকে আমরা জানি যে কাফেররা চির জাহান্নামে এবং চিরকাল জাহান্নামে থাকবে, আগুনে থাকবে। যারা রসুল সাল্লাল্লাহু আসার পরে, রসুল সাল্লাল্লাহু কথা শোনার পরেও ইসলামে দাখিল হয় নাই বা আল্লাহ রসুলের উপর ঈমান আনে নাই, তারা কিন্তু চির জাহান্নামে। এটাই আমাদের ইসলামী আকীদা, বা এটাই আহলে সুন্নাত জামার আকীদা, বা এটাই আমাদের বিশ্বাস। আসেন, আমি যে আয়াতটার কথা বলতে গেছিলাম সেই আয়াতটাতে যাই আমরা। সূরা মুজাদালা 22 নম্বর আয়াত। এই আয়াতটা হচ্ছে দলিল যে ওয়ালা আল বারা, বা আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা, বা আল্লাহর মিত্র, শত্রু মিত্র, ইসলামের শত্রু মিত্র যে কনসেপ্ট, সেটা যে আহ, সেটা আহ, আহ, যে ওয়াজিব বা ফরজ, তার দলিল এটা। এটাতে আল্লাহ বলতেছেন, you will not find any people who believe in Allah and the last day. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মোহাম্মদ, তুমি এমন কোনো মানুষ পাবা না, বা এমন কোনো সমষ্টি বা জনগোষ্ঠী পাবা না, যারা শেষ দিনে এবং আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস করে। আল্লাহ এবং শেষ বিচার, আপনাদের আগেও বলছি আমি যে এই দুইটা কথা কোরআনে দেখবেন একসাথে আসে, আল্লাহ এবং শেষ বিচার। কারণ এই দুইটা হচ্ছে না দেখে বিশ্বাস করা, এবং এটা একটা ওয়ার্ল্ড ভিউ এর ব্যাপার। যে আখিরাতে বিশ্বাস করে তার ওয়ার্ল্ড ভিউ, তার জীবনযাত্রা সমস্ত কিছু এক ধরনের হবে, আর যে আখিরাতে বিশ্বাস করে না তার আরেক ধরনের হবে। আচ্ছা, তো এখানে আল্লাহ বলতেছেন যে যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, এটা মানে হচ্ছে এটা ইমানের শর্ত। কিন্তু এইভাবে যেখানে আল্লাহ বলছেন, যে যত জায়গায় বলছেন, কোরআনে অনেক জায়গায় বলছেন এইভাবে, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, যারা আল্লাহ এবং আখিরাতে আশা রাখে, এইভাবে যখন আল্লাহ বলেন, তখন এটা কিন্তু ইমানের শর্ত। কি বলতেছেন? এমন কোনো কাউকে পাবা না যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, তাদের ভিতর, বা তাদের এমন কাউকে পাবা না যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, যে মেকিং ফ্রেন্ডশিপ উইথ দোজ হু অপোজ আল্লাহ এন্ড মেসেঞ্জার, তাদের সাথে বন্ধুত্ব করবে যারা আল্লাহ তার রসুলের বিরোধিতা করে, তাদেরকে প্রতিরোধ করে, তাদের এগেনস্টে কথা বলে, তাদেরকে মানুষকে ফিরিয়ে নিতে চায়, তাদেরকে ভালোবাসা চাইতে পাবা না। তারপরে বলতেছেন, ইভেন দো দে ওয়ার দেয়ার ফাদার্স, এমনকি তারা যদি তাদের বাবা হয়, অর দেয়ার সন, তাদের ছেলে হয়, অর দেয়ার ব্রাদার্স, অথবা তাদের ভাই হয়, অর দেয়ার কিন্ডার, মানে নিকটাত্মীয় হয়। তাহলে দেখেন আপনি, আল্লাহ কিন্তু ক্লিয়ারলি বলে দিলেন যে আমার ছেলে যদি নজবিল্লাহ যদি কাফের হয়ে যায়, সে, তার প্রতি কিন্তু আমার ভালোবাসা থাকবে না। সে যদি আল্লাহর বিরোধিতা করে, তার প্রতি আমার ভালোবাসা থাকবে না। সে যদি ধরেন দেশের প্রেসিডেন্ট হয়, সে যদি আল্লাহর বিরুদ্ধে হয়, আমার ভাই, সে আমার কেউ হবে না। বা প্রেসিডেন্ট বলে না, শুধু একজন লেখক, একজন সাহিত্যিক, একজন গায়ক, একজন গল্পকার, একজন ইউনিভার্সিটি টিচার, মানে অনেক আমরা দেখি না যে একটা ফ্যামিলির ভিতরে একজন বিশ্বাসী আছে, একজন অবিশ্বাসী আছে, এরকম অনেক কিন্তু আছে। একটা ফ্যামিলিতে একজন অবিশ্বাসী, একজন বিশ্বাসী আছে, একজন আল্লাহর বিরুদ্ধে কাজ করে, একজন আল্লাহর পক্ষের কাজ করে। তাহলে যে আল্লাহর পক্ষের কাজ করে, তার, সে কখনোই আল্লাহর বিরুদ্ধে যে কাজ করে তাকে ভালোবাসবে না। এমনকি যদি তার ভাই হয়, এমনকি যদি তার বাবা হয়, এমনকি যদি তার ছেলে হয়, এমনকি যদি তার নিকটাত্মীয়, এইভাবে আল্লাহ বলছেন। এটা আমি অনেক সময় অন্যভাবে বলি। ধরেন, একটা উদাহরণ দেই আমি, যে আমাদের দেশে লিডিং নিউজ পেপার আছে, বা লিডিং লেখক আছে, বা কি বলবো, মানে বুদ্ধিজীবী আছে, যারা মিশন হচ্ছে যাদের আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করা, মানুষকে কাফের বানানো, মানুষকে অবিশ্বাসী বানানো, মানুষকে ইমান থেকে বিচ্যুত করা। আই ডোন্ট নো হোয়াট দে গেইন ফ্রম দ্যাট, সেটা অন্য জিনিস, মানে কিন্তু এটা একটা মিশন। যারা দিনকে ঘৃণা করে, তাদের আজান শুনলে গায়ে জ্বলে। এই দেশে, বাংলাদেশে মানুষ প্রোটেস্ট করছে যে আজানের শব্দটা খুব বিরক্তিকর। একাধিক ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী, কিন্তু আমি আমি জানি, নাম বললাম না আমি, আমি আপনাদেরকে ইনসাইট বা এক্সাইট করতে চাই না, নাম বললাম না আমি, কিন্তু একাধিক বুদ্ধিজীবী আছে বাংলাদেশে। একজন মারা গেছেন অল্প দিন হয়, আরেকজন বেঁচে আছেন, যারা বলছেন যে আজানের আওয়াজটা অত্যন্ত বিরক্তিকর একটা আওয়াজ।
তাহলে এই মানুষকে কি আমি ভালোবাসতে পারি? আমি এজ এ মুসলিম আমি পারি না, আপনিও পারেন না ভালোবাসতে। তেমনি বাংলাদেশে নিউজ পেপার আছে, ম্যাগাজিন আছে, টিভি চ্যানেল আছে, বা টিভির প্রোগ্রাম আছে, যেগুলা সূক্ষ্মভাবে অথবা স্থূলভাবে ইসলাম এবং ইসলামের নবী বা ইসলামের দিন বা আল্লাহর বিরুদ্ধে কথা বলে। অথচ আমরা কিন্তু নির্দ্বিধায় সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করি। এখানে খুব পপুলার নিউজ পেপার আছে, যেটা পড়তে পারলে আমরা ধন্য হয়ে যাই অনেকে। সেই নিউজ পেপার কিন্তু একদম পরিকল্পিত উপায়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে বা কাজ করে যায়। আমি সেই নিউজ পেপারে আমাদের দেশে যারা ভালো রেজাল্ট করে তাদেরকে দেখে তারা করে আপনার সম্বর্ধনা দেয়। তা আমার ছেলের জুনিয়র একটা ছেলে বুয়েটে ফার্স্টে ছিল, সে ইন্টারমিডিয়েটে, পরে বুয়েটের টিচার ছিল, এখন পিএইচডি করতেছে বাইরে। তাকে সম্বর্ধনা দিচ্ছে এই পেপার, এবং দিয়ে কি বই কি দিছে কি জানেন? মানে প্রাইজ বা গিফট যাই বলেন, কি দিছে জানেন? আরজ আলী মাতবরের বই দিছে, যে আরজ আলী মাতবর থার্ড গ্রেডের নাস্তিক আর কি। থার্ড গ্রেডের নাস্তিক মানে যুক্তিগুলো এত পচা যুক্তি এবং এত বেসিক লেভেলের যুক্তি, ফ্যালাসিয়াস যুক্তি, সেই বই দিছে। কারণ ইন্টারমিডিয়েটের ছেলের যে দিনদার ফ্যামিলি বা দিনী ফ্যামিলি থেকে আসে নাই, তার দিনের জ্ঞান কতটুকু? তার মস্তিষ্কটা খুবই অপরিপক্ক একটা মস্তিষ্ক, এবং সেই মস্তিষ্কে একটা একটা এই জিনিস ঢুকাই দিলে বাস হলো, সে তারপর থেকে অবিশ্বাসী হিসাবেই আহ, মানে বাকি জীবনটা তার অবিশ্বাস বা না হোক সংশয়বাদী, স্কেপটিক যাকে বলি, সেটা হয়ে তার বাকি জীবনটা চলবে, অথবা অ্যাগনোস্টিক হয়ে যাবে সে, অথবা কাফেরি হয়ে যাবে সে। তো যাই হোক, এই জন্য বলতেছেন যে আমার ভাই হইতে পারে, ধরেন ওই নিউজ পেপারটা তো আমার ভাই ওন করে, অথবা একটা টিভি চ্যানেল আমার চাচা ওন করে, অথবা আহ, আরো কিছু। কিন্তু আমাদের ফল্ট লাইনটা হবে কি? ফেইথ হবে। আমাদের ফেইথের এই পার আর ওই পার ফল্ট লাইনটা হবে। ওই পারে যারা আছে তাদেরকে আমি কখনোই ভালোবাসতে পারি না, কখনোই পছন্দ করতে পারি না। এটাই বলতেছেন আল্লাহ। আবার পড়ি, আপনারা শোনেন, আর একটা আপনারা দেখে নিন, কিন্তু এই তফসির সহ দেখেন। ইউ উইল নট ফাইন্ড এনি পিপল হু বিলিভ ইন আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট ডে। হে মোহাম্মদ, তুমি এমন কোনো জনসমষ্টি পাবা না, বা এমন কোনো মানুষ পাবা না যারা আল্লাহ এবং শেষ দিনে বিশ্বাস করে, শেষ বিচারের দিনে বিশ্বাস করে। মেকিং ফ্রেন্ডশিপ উইথ দোজ হু অপোজ আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, তাদের সাথে বন্ধুত্ব করবে যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে। তারপরে বলতেছে, ইভেন দো দে ওয়ার দেয়ার ফাদার্স, যদিও বা তারা তাদের বাপ হয়, অর দেয়ার সন্স, অথবা তাদের ছেলে হয়, অর দেয়ার ব্রাদার্স, অথবা তাদের ভাই হয়, অর দেয়ার কিন্ডার, অথবা তাদের নিকটাত্মীয় হয়। এই একটা শানে নজুল বলি আমরা বাংলাদেশি ভাষায়, আসবাব সাবাব বলি, সাবাব নজরুলের সাবাব বলি, সাবাব মানে কজ, বা আসবাব বলি আমরা প্লুরাল, সিঙ্গুলার সাবাব, আসবাব হচ্ছে প্লুরাল। তো এটা একটা নাজিল হওয়ার একটা আছে, একটা কারণ আছে। সেই কারণটাকে আবু উবায়দা ইবনুল জাররাহ, আবু উবায়দা ইবনুল জাররাহ, আশারা মুবাশশারার নামগুলো যে অর্ডারে সাজানো আছে, লাস্ট নামটা ওনার। উনি অনেক দিক দিয়ে গ্রেট। একটা গ্রেটনেস হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু জেনারেল ছিলেন, উনি সিপাহ সালার ছিলেন, কমান্ডার ইন চিফ ছিলেন উনি। এটা একটা। আর হচ্ছে যে বদর যুদ্ধের সময় উনি যুদ্ধ করতেছিলেন বীর দর্পে, এবং ওনার বাবা ছিলেন কাফেরদের সাইডে, অর্থাৎ মক্কার যারা যুদ্ধ করতে আসছিল তাদের সাইডে। এবং উনি যখনই মানে যখনই খুব মানে অপ্রচলিত হয়ে উঠতেছিলেন, তখন বাবা তার সামনে এসে দাঁড়াইতেছিলেন, জাস্ট টু ডেটার, মানে তাকে যেন একটু করা যায়, মানে একটু স্লো ডাউন করানো যায় তার অ্যাক্টিভিটিতে বা এসে। এরকম নাকি ৩ বার ঘটছে ঘটনা, মানে আহ, যে কাহিনী সেখানে আসছে ৩ বার। এবং থার্ড টাইম উনি ওনার বাবাকে করছেন আর কি, তরবারি দিয়ে আঘাত করে মেরে ফেলছেন। এবং তার এই অ্যাকশনটা হয়তো কারো মনে প্রশ্ন জাগছে বা হয়েছে, তার এই অ্যাকশনটাকে কিন্তু সেকেন্ডেড করে, সাপোর্ট করে, সমর্থন করে কিন্তু এই আয়াতটা নাজিল হয়েছে। তো বাপ হইলেও সে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে, তার প্রতি কোনো ভালোবাসা নেই। সুবহানাল্লাহ, মানে কত কত ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কিন্তু আমরা এটাকে জানি না। আসলে আমরা এটা নিয়ে কোনো পড়াশোনাই নাই আমাদের। যাই হোক, এরপরে বলতেছেন যে আহলে সুন্নাত জামা বিলিভ দ্যাট ফ্রেন্ডশিপ ফর দ্য সেক অফ আল্লাহ ইনভলভস ডিউটিজ উইচ মাস্ট বি ফুলফিলড। আল্লাহর জন্য ভালোবাসা বললেই শুধু খালাস হওয়া যাবে না। আল্লাহর জন্য ভালোবাসার কথা যখন আসবে, ওয়ালা যখন বলবো, আল্লাহর জন্য যদি ভালোবাসা হয় আমাদের, আউলিয়া বা ওয়ালি যদি আমাদের আল্লাহর জন্য যদি কাউকে আমরা ভালোবাসি, বা ভালোবাসার যে কথা বা যেটা ওয়াজিব বা যেটা ফরজ বললাম আমি, তখন কি হবে? involves duties which must be fulfilled, such as, এমন কিছু কাজ আসে, এমন কিছু কাজ বা কর্ম আসে যেটা
অবশ্যকরণীয় হয়ে যায় আমাদের জন্য, বা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়, যার ভিতর আসে বলে 1 নাম্বার বলতেছেন। এখানে আমি জানি আপনাদের অনেকের কষ্ট হবে, কিন্তু এটাই শরিয়া এবং এটাই ইসলাম। ইসলামকে ইসলাম ধরেন একটা বড় জামা কিনে আনলে, আমি যখন আগে জাহাজে চাকরি করতাম বা শার্ট প্যান্ট পরতাম প্রথম দিকে জীবনে, তো আমেরিকা গেলে জিন্সের প্যান্ট, ওখান থেকে আমেরিকাতে কাপড় চোপড় ইংল্যান্ডের তুলনায় সস্তা, হাফ দাম বলতে পারেন। ইংল্যান্ডে যেটা পাউন্ডে যেত, আমেরিকার ডলারে তত। তো ওইখানে এই প্যান্ট মানে ট্রাউজার কিনলেই সেটা আপনার কি বলে, এই যেগুলো ব্র্যান্ড নেম ট্রাউজার আর কি, লিভাইস বা র্যাংলার বা জর্ডাস এরকম যেগুলো ছিল, তা আনলে দেখা যেত সবসময় পাটা বড় হতো, পাটা ওই কাইটা ওয়াইফ বা যে পারতো সে সেলাই করে দিত আর কি। তো এটাকে আমরা কি বলি, অল্টার করা বলি। অল্টার করি কি, আমরা যে কাপড়টা রেডিমেড কিনি সেই কাপড়টা কিনে যদি গায়ে ফিট না করে, আমরা অল্টার করে আমাদের যোগ্য করে নিই, আমাদের আমাদের সাইজের করে নিই, বা আমাদেরকে যেটা ফিট করে সেরকম করে নিই। আমরা অনেকে ইসলামকে সেইভাবে টেইলর করে আমাদের যাতে ফিট করে, যতটুকু আমাদের গায়ে লাগে ততটুকু করে ছোট করে নিই আর কি, কাটছাট করে নিই। কিন্তু এই জন্য আমাদের হয়তো পছন্দ হবে না এখন যা পড়বো আমি, কিন্তু এটাই ইসলাম। আপনার পছন্দ না হলেও এটা ইসলাম। আমাদের উচিত ইসলামের যোগ্য হওয়া। ইসলামকে কাটছাট করে আমাদের যোগ্য করা উচিত না, আমাদের উচিত নিজেদেরকে ইসলামের যোগ্য করে তোলা। 1 নাম্বার পয়েন্ট বলতেছে, যেগুলো অব্লিগেশন আসে বা ডিউটি আসে বা আমাদের উপর যেগুলো ওয়াজিব হয়ে যায়, সেগুলো হচ্ছে হিজরা অর মাইগ্রেশন ফ্রম দ্য ল্যান্ড অফ কুফর টু দ্য মুসলিম ল্যান্ড। কাফেরের দেশ থেকে মুসলমানের দেশে হিজরত করবেন, এটা 1 নাম্বার বলতেছে। Those who are weak and oppressed and those who cannot migrate for legitimate Sharia reasons are excluded from there. যারা দুর্বল এবং যারা নির্যাতিত বা যারা কোনো কারণবশত করতে পারতেছেন, ধরেন আপনাকে বন্দি করে রেখে দিচ্ছে কোনো একটা কারাগারে, আপনি বাইরে আসতে পারতেছেন না, অথবা আপনি আপনি আজ থেকে 60 বছর আগে, এখন আপনার বয়স 80, 60 বছর আগে আপনি মাইগ্রেট করছিলেন ইংল্যান্ডে, আপনার হাজবেন্ড আপনাকে বিয়ে করে নিয়ে গেছিল ওইখানে ইংল্যান্ডে। এখন আপনি দোলের উপরে জীবনযাপন করতেছেন, বয়স আপনি জানেন না, হাউ টু কাম টু বাংলাদেশ, পথ পাইতেছেন না খুঁজে, আপনার কোনো সাথী নাই, সঙ্গী নাই, ছেলে নাই, মেয়ে নাই, এটা আলাদা, এটা এক্সক্লুসিভ, এটার কথা আসতেছে না। কিন্তু যার সামর্থ্য আছে মাইগ্রেট করার, তার কথা আসতেছে এখানে। দেখেন, প্রথম পয়েন্ট দিয়েছেন, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সাপোর্টিং দ্য মুসলিমস অ্যান্ড হেল্পিং দেম উইথ ওয়ান সেলফ। মুসলমানদেরকে সাহায্য করবেন, তাদেরকে সমর্থন করবেন, উইথ ওয়ান সেলফ, নিজের নফস দিয়ে, নিজের শরীর দিয়ে, নিজের হাত দিয়ে, বা যা আপনার সামর্থ্য আছে, শরীরের সামর্থ্য যেটা ওইটা দিয়ে। ওয়ান্স ওয়েলথ, ওয়েলথ মানে আপনার সম্পদ দিয়ে। তারপরে কি, বাই স্পিকিং আউট অ্যান্ড বাই শেয়ারিং দ্য জয়স অ্যান্ড সরোজ, এবং এবং তাদের পক্ষে আপনার সমর্থন জ্ঞাপন করে, এবং শেয়ারিং দ্য জয়স অ্যান্ড সরোজ, এবং তাদের হাসি এবং তাদের দুঃখকে শেয়ার করে। এই যে সিরিয়ায় যেসব মুসলমানরা নির্যাতিত, আহ, অগণিত মানুষকে হত্যা করা হয়েছে সিরিয়াতে, বা মিয়ানমারে, আহ, কাশ্মীরে, অথবা যে কোনো জায়গায় যেখানেই হচ্ছে, সেখানে আপনার মনে তাদের জন্য, তাদের দুঃখে আপনি দুঃখ পাবেন, তাদের খুশিতে আপনি খুশি হবেন। তারপরে তাদের কে আপনি অর্থ সাহায্য করবেন। যে মিয়ানমারে এসে করছেন, অনেকে করেন নাই তা বলতেছি না, অনেকে করছেন, কিন্তু সেইভাবে কি আমরা ফিল করি? সেভাবে তো আমরা ফিল করি না। মিয়ানমারের যেটা আমি সহ্য করতে পারি না, মিয়ানমারের ব্যাপারটা যে অগণিত মেয়েদেরকে রেপ করছে আপনার আহ, কাফের বুদ্ধিস্ট, কাফের এবং সোলজাররা, মিয়ানমারের সোলজাররা। আমি কল্পনা করতে পারি না জিনিসটা, যে এই দুনিয়ায় 150 কোটি মুসলিম, 150 কোটি প্লাস মুসলিম, তারপরে অগণিত মুসলিম মহিলাদেরকে বার্মার মতো একটা, মানে অত্যন্ত কি বলবো, ব্যাকওয়ার্ড একটা, একেবারে জালিম, ব্যাকওয়ার্ড আর কি। আমি বাংলাদেশে চাকরি করছি, সোজা হয়ে দাঁড়াইতে জানে না এরা, এত এত ব্যাকবোনলেস একটা নেশন, কিন্তু তারা অগণিত মুসলিম মহিলাদেরকে রেপ করছে। এবং আমরা তো চেয়ে চেয়ে দেখলামই, বলতে গেলে আমরা এতই নপুংসক একটা জাত হয়েছি, 150 কোটি মুসলিম চেয়ে চেয়ে দেখলো, তেমন কিন্তু কোনো কিছু হয় নাই। মায়া কান্না হয়েছে কিছুটা, তেমন কিছু হয়নি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এগুলো বোঝার। একজন মুসলিমা, আপনার হিস্ট্রি পড়ে দেখেন, একজন মুসলিমা ওই আরব আরব সাগরটা পাড়ি দিয়ে শ্রীলঙ্কা বা ওই সমস্ত কোস্ট থেকে বাণিজ্য জাহাজগুলো যাইতো, ওখানে মহিলারও থাকতো, অনেক সময় মেয়েরা থাকতো, ফ্যামিলি হিসেবে থাকতো ভাই। তো ওইখানে ওই ওই সিন্ধ মানে করাচির বরাবর, করাচি যে প্রভিন্সের ভিতর পড়ছে এখন পাকিস্তানের, সেখানের ওই ডাকাতরা বা লুট লুট করতে যারা, বা সৈন্য সামন্ত যাই হোক,
তারা একজন মেয়েকে মানে ওই জাহাজ লুট করার পরে একজন মেয়েকে ক্যাপটিভ বা মানে দাস দাস হিসাবে গ্রহণ করে, মানে যে বন্দি করে আর কি। তারপর তাকে অত্যাচার করে এবং ওই মহিলা কিভাবে জানি একটা চিঠি সামহাও পাঠাইতে পারছিলেন, যেটা তখনকার মদিনার শাসক হাজ্জাজ বিন ইউসুফ তার কাছে গিয়ে পৌঁছেছিলেন এবং তিনি তিনি তার ভাগনাকে আরেকটা জায়গা থেকে আরেকটা মানে অন্য জায়গায় পোস্টেড ছিলেন সৈন্য মানে সেনাপতি, তাকে 17 বছর বয়স, তার ভাগনা এবং মেয়ের জামাই, তাকে অর্ডার করছিলেন গিয়ে আপনার ওই এটা প্রতিকার করতে। এবং সেটার ফলশ্রুতিতে আপনি জানেন যে সিন্ধু দখল করছিলেন এই মোহাম্মদ বিন কাসেম, যার নামে এখনো করাচির 40 মাইল দূরে, রাফলি 40 মাইল দূরে আমি গেছি পোর্টটাতে, মোহাম্মদ বিন কাসেম পোর্ট কাসেম বলে একটা পোর্ট আছে, যেখানে উনি ল্যান্ড করছিলেন বা করছিলেন। এরকম প্রতিপত্তি ছিল মুসলমানদের, যে একজন মহিলা কে অত্যাচার করা হয়েছিল, দেখা কিভাবে পানিশ করা হয়েছিল, কিভাবে তারা মানে জীবন জীবন বাজি রেখে ছুটে আসছিলেন তার প্রতিকার করতে। অথচ মিয়ানমারের ব্যাপারে অগণিত মহিলা, আপনি যদি পড়েন আপনি চোখের পানি রাখতে পারবেন না। কিন্তু সেই হিসাবে আমাদের তো মুসলিম ওয়ার্ল্ড তো চেয়ে চেয়ে দেখে বলতে গেলে। তো আহ, আপনার এই পয়েন্টে ছিল সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে ওয়ান শুড লাভ ফর দ্য মুসলিম হোয়াট ওয়ান লাভস ফর ওয়ান সেলফ। আপনি মুসলিমদের জন্য সেটা ভালোবাসবেন যেটা আপনি নিজের জন্য ভালোবাসেন। সবসময় মুসলিমদের জন্য সেটা ভালোবাসেন যেটা নিজের জন্য ভালোবাসেন। ওয়ান সেলফ অফ হ্যাভিং গুড থিংস অ্যান্ড ওয়ার্ডিং অফ ব্যাড থিংস। ভালো জিনিসও সেটা আশা করবেন, আর খারাপ জিনিসটাকেই করবেন। কি বলে, খারাপ জিনিসটাকে আপনি আহ, যেভাবে চান যে আপনার জন্য খারাপ জিনিস না, যে মুসলিমদের জন্য সেটা চাবেন। আপনি যে ভালো জিনিসটা নিজের জন্য চান সেটা মুসলিমদের জন্য চাবেন। আপনি যে খারাপ জিনিসটাকে দূরে রাখতে চান নিজের জন্য সেটা তাদের জন্য চাবেন। নট মেকিং ফান অফ দেম, তাদের নিয়ে হাসিঠাট্টা করবেন না। মুসলিম যদি হয় তাদের নিয়ে হাসিঠাট্টা করবেন না। অনেক সময় আমরা কিন্তু এথনিক লাইনে অন্যদের নিয়ে, যেমন নাইজেরিয়ানরা এক ধরনের চলে, নাইজেরিয়ান মুসলিমরা এক ধরনের চলে, ধরেন তাদের একটা ড্রেস আছে, চক্রাবতার ড্রেস পরে। এইটা নিয়ে এইসব নিয়ে আমরা হাসিঠাট্টা করবো না মুসলিমদের নিয়ে। বা কোনো একটা দেশে ধরেন মালয়েশিয়ানদের দেখবেন যে ওই ওদের ড্রেসটা কি, ওরা ছেলেদের কথা বলতেছি আমি, ওরা ওই একটা কামিজ বা শার্টের মতো একটা পরবে, একটা ট্রাউজারের মতো পরবে, তার উপর দিয়ে একটা লুঙ্গিকে আড়াআড়িভাবে প্যাঁচায় রাখবে। আপনি দেখবেন অনেক অনেক বড় লিডাররাও সেটা করে। তো এই যে ব্যাপারটা, এটা নিয়ে আমরা হাসি, এই ধরনের, এটা একটা উদাহরণ দিলাম আমি, এই ধরনের জিনিসটা আমরা হাসিটাকে করবো না। নট মেকিং ফান অফ দেম অ্যান্ড বিং কিন টু লাভ দেম। আপনি তো করবেনই না, তাদের নিয়ে হাসিটাকে করবেনই না। মালয়েশিয়ানদের ধরেন ফর এক্সাম্পল, ইন্দোনেশিয়ান মালয়েশিয়ানদের দাড়ি আপনি দেখবেন হয়তো 3-4 গাছি দাড়ি, মানে 3-4টা দাড়ি হয়তো ঝুলে আসে। আল্লাহ রসুলের সুন্নাহকে পালন করতে গিয়ে তারা সেটাকে ধারণ করছে। হয়তো দেখতে আমাদের কাছে খুব অদ্ভুত লাগবে, কিন্তু আমরা এটা হাসিটাকে করবো না। আর আপনি তো জানেন যে ইসলামের কোনো জিনিস নিয়ে এটা আরেকটা আরেকটা ক্লজ, তারপরে আমাদের মনে করাই দিচ্ছে যে ইমান নষ্টকের বিষয়টা আমরা পড়ছি যে ইসলামের কোনো ব্যাপার নিয়ে আমরা হাসি ঠাট্টা করবো না। অ্যান্ড বিং কিন টু লাভ দেম, এবং তাদেরকে ভালোবাসার জন্য আপনি উদ্গ্রীব থাকবেন, আপনার ইচ্ছা থাকবে, আপনার ভিতরে বাসনা থাকবে। হজে যান যখন আপনি দেখেন না, মানুষ কত শখ করে কথা বলে, ডিফারেন্ট ন্যাশনালিটি, কথা বোঝে না, ভাষা বোঝে না, তারপরে তাদের সাথে শেয়ার করে, বসার জায়গা দেয়, ইফতার শেয়ার করে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, কিপ কোম্পানি উইথ দেম। হজ বা উমরায় গেলে আর কি, উমরায় গেলে দেখছেন না যে মানে হজের সময় এই কি বলে রমাদানের সময় যদি উমরায় যান দেখবেন ইফতার করতেই পারবেন না মানুষে, বিশেষ করে মদিনায় জোর করে আপনাকে খাওয়াবেই খাওয়াবে। আচ্ছা, কিপ কোম্পানি উইথ দেম অ্যান্ড কনসাল্ট দেম। তাদের সাথে, তাদের কোম্পানি মানে কি, তাদের সাথে থাকবেন, তাদেরকে সঙ্গ দিবেন এবং তাদের সাথে পরামর্শ করবেন, কনসাল্ট করবেন তাদের সাথে। 4 নম্বর, গিভিং দেম দেয়ার রাইটস সাচ এজ ভিজিটিং দ্য সিক। মুসলমান যাকে বলা যাবে, তার কতগুলো রাইট ইমিডিয়েটলি অটোমেটিক্যালি তার কিছু রাইট চলে আসবে, তার কিছু অধিকার আসবে আপনার উপরে। সেই অধিকারগুলো আপনি দিবেন। যেমন ভিজিটিং দ্য সিক, যে কেউ যদি অসুখ শুনেন তাকে দেখতে যাবে। অ্যাটেন্ডিং দেয়ার ফিউনারেলস, জানাজায় যাবেন, তাদের জানাজায় যাবেন। বিং কাইন্ড টু দেম, তাদের প্রতি দয়া পরবশ থাকবেন। প্রেইং ফর দেম অ্যান্ড আস্কিং ফর ফরগিভনেস, তাদের জন্য দোয়া করবেন এবং তাদের জন্য মাফ চাবেন, তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন সেটা বলবেন আল্লাহর কাছে, সেটা চাবেন। গ্রিটিং দেম উইথ সালাম, তাদেরকে সালাম দেবেন। নট চিটিং দেম ইন বিজনেস ট্রানজেকশন, তাদেরকে ব্যবসায় চিট করবেন না। আমাদের দেশে মানে আমাদের তো 5 পয়সাও নাই আমাদের ইমানের দাম, আমাদের দেশে বা এলসওয়্যার, আমাদের মুসলিম ওয়ার্ল্ডে অনেক জায়গায় আছে। আমরা শুধু চিটিংটা খালি আমাদের পৈতৃক সম্পত্তি তা না, ইজিপ্টে গেলে পাবেন আপনি, কখনো কখনো হয়তো অন্যান্য দেশে পাবেন, নাইজেরিয়ায় পাবেন, আফ্রিকান দেশে হয়তো পাবেন, অথবা
অনেক জায়গায় পাবেন, এই যে দেশ নাম বলে লাভ নেই। উইথ দ্য এক্সেপশন, মানে একদম লিস্ট পাবেন হচ্ছে সৌদি আরবে, কারণ সৌদি আরবে আইন যেহেতু প্রোটেক্ট করে মুসলমানদের রাইটটা অনেকটা, সেখানে হয়তো সবচেয়ে কম পাবেন। তারপরেও আছে, নাই তা বলবো না আমি। বা ওরা না করলে, সৌদি ন্যাশনালরা না করলে, ওখানে যারা বিদেশি আমাদের মতো বাংলাদেশি পাকিস্তানি যারা থাকে তারা সমানে চিট করতেছে মানুষকে, সমাজে মানুষকে ঠকাইতেছে। যাই হোক, নট চিটিং দ্যাম ইন বিজনেস ট্রানজেকশন, ব্যবসার ইসে তাদেরকে ধোকা দিবেন না বা তাদেরকে ঠকাবেন না, অ্যান্ড নট কনজিউমিং দেয়ার ওয়েলথ আনলফুলি, এবং তাদের সম্পদকে আপনি অবৈধভাবে ভক্ষণ করবেন না। আমি আজকেও শেষ করতে পারবো না, আমি বুঝতেছি। আমি একটু কথা বেশি বলি, কখনো বাইরের কথাও চলে আসে একটু। তবে আসলে শুধু শুধু বইয়ের ভাষায় কথা বলেও লাভ নাই, জীবনের সাথে রিলেট করার চেষ্টা করি, সেখানে কিছুটা সময় যায়। আশা করি আপনারা সেটা বুঝবেন। আজকে আমি তাহলে এখানে শেষ করে দেবো, আজকে শেষ করলাম, সেখান থেকে আগামীতে পড়বো। আর আমি ইনশাল্লাহ, আমি এবং আমার ওয়াইফ আগামী 19 তারিখ আমাদের মেয়ের বাসায় সৌদি আরবে যাব। সৌদি আরবে আমাদের মেয়ে বুরাইদায় থাকে, ওইখানে যাব। তবে আপনাদের প্রোগ্রামগুলো ওখান থেকে করতে পারবো। এই বইটা বা আরও যেসব মেটেরিয়াল আছে, আমার অন্যান্য যে প্রোগ্রামগুলো করি সেগুলো সাথে থাকবে ইনশাল্লাহ, এবং ওইখান থেকে আপনাদের সাথে যুক্ত হব, আল্লাহ যদি বাঁচায় রাখেন। আজকের জন্য শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ভালো যা শুনলাম তার উপর আমল করার এবং জীবনে বাস্তবায়িত করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।